আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড দিতে পারি না। আপনারা তো সবাই জানেন যে দেশের অবস্থা তেমন একটা ভালো ছিল না। তো যাই হোক, এই বিষয়ে কোনো কথা না বলি, প্রতিদিনকার মতো আজকে আমি ছাদে চলে আসছি। তো এই যে আমাদের যে এই পাশটায় দেখতে পাচ্ছিলেন যে এই পাশে অনেকগুলা গাছ ছিল, সব গাছগুলাই আমি অন্য সাইডে নিয়ে আসছি। এইখানে অনেকটা ময়লা জমে গিয়েছিল, কারণ অনেক দিন যাবৎ একটানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে খড়ির একটা পালা দেওয়া আছে, এইটা একদমই ভিজে নষ্ট হয়ে গেছে। চারপাশের যে খড়িগুলা নষ্ট হয়ে তারপর এই যে পানিতে ভিজে এই এই ছাদটা পুরা ভর্তি হয়ে গেছিলো ময়লাতে। ওখানে গিয়ে জমে গেছিলো, ময়লাগুলো জমেছিল, যার কারণে ওখান থেকে সরিয়ে দিছি, পরিষ্কার করা হয়েছে। তো প্রতিদিনের মতো আজকেও ছাদে চলে আসছি গাইস, আপনাদের সুন্দর একটা জিনিস দেখাবো বলে। ছাদে যে এই ছোট ছোট গাছের চারাগুলা কিংবা গাছগুলো আছে সেইগুলো আপনাদের দেখাবো। তো চলুন গাইস, আমাদের ছাদে আমার খুব পছন্দের প্রিয় একটি গাছ লাগিয়েছি, সেইটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে গাইস দেখুন কি সুন্দর, এই ফুলগুলা দেখেই কিন্তু আমি ছাদে চলে আসছি আপনাদেরকে দেখাবো বলে। আসলেই কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে ফুলগুলা, কত সুন্দর ফুলগুলা ফুটে আছে, আমি তো দেখে পুরাই অবাক। আমি ছাদে 2-3 দিন যাবত আসি না, তো হঠাৎ করে আজকে আমার চোখে পড়ছে। এই গাছগুলা লাগানোর পরে এই প্রথমবার ফুলগুলা ফুটছে। এই ফুলগুলো আমার ভীষণ পছন্দের। আসলে এই ফুলগুলার যে কি নাম আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আমাদের এদিকে রসুন ফুল বলে সবাই চেনে এবং কি পরিচিত। এত সুন্দর কিউট ফুলগুলার আপনাদের অঞ্চলে কি নাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। 2 মাস আগে গাছগুলো লাগিয়েছিলাম। আর গাইস, এই গরিবের ছাদ বাগানে এই ছোট্ট গাছটি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান। এইটা মেহেদি গাছ, আর মেহেদি গাছ তো আমার সবচেয়ে প্রিয়, আমার খুবই প্রয়োজনীয় একটি গাছ, যার জন্য আমি এই 10 থেকে 15 দিন আগে গাছটি লাগিয়েছি। আর দেখুন পুরাতন পাতাগুলো ঝরে পড়ে গিয়ে নতুন পাতাগুলো গজিয়ে গেছে। আসলে গাইস, এই গরিবের ছাদ বাগানে দেখানোর মতো তেমন কোনো গাছই নেই, তারপরও যেই কয়েকটি আছে আমি অনেক কষ্ট করে সংগ্রহ করে এখানে লাগাইছি। আর আমার খুব কষ্টের গাছ, এইগুলাকে আমি অনেক যত্ন করি। মানুষ শখের বসেই গাছগুলো লাগায়, আর আমি এই গাছগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করে করে এখান থেকে ওখান থেকে এনে তারপর লাগিয়ে এই ছোটখাটো ছাদ বাগান করেছি। এরপরেও আমার অনেক ইচ্ছা আছে যে আমি এই ছাদ বাগানে একদম গাছপালা দিয়ে ভরে ফেলবো। আমার অনেক আশা আছে, অনেক ধরনের গাছ লাগাবো। আমার ছোটবেলা থেকেই কেন জানি ফুল গাছ এবং কি অন্যান্য গাছপালার প্রতি খুবই আকর্ষণ এবং কি খুবই ভালোবাসি। এইদিকে দেখুন গাইস, আমার গোলাপ গাছটিতেও কিন্তু গোলাপের কলি এসে গেছে। আমাদের কিন্তু গাছ লাগানোর মতো কোনো ভালো টব কিংবা কোনো জায়গাও নেই। আসলে আপনারা হয়তো ভাবতে পারেন যে এত সুন্দর গাছগুলো, এত সুন্দর ফুল সুন্দর কোনো টবে কেন লাগাইনি। আসলে বাড়িতে আমি যাই পেয়েছি তাতেই মাটি ভরে তারপরে কিছু গাছ সংগ্রহ করে আমি সেখানে লাগিয়ে দিয়েছি। আপনাদের কাছে কোনো সুন্দর টব না থাকলেও কিন্তু আপনারা সুন্দর সুন্দর গাছ লাগাতে পারবেন। আমরা কিন্তু বাড়িতে অপ্রয়োজনীয় অনেক কিছুই ফেলে দেই কিংবা পড়ে থাকে, তার মধ্য থেকেও কিন্তু আপনি যে কোনো কৌটা কিংবা গাছ লাগানোর উপযোগী বক্স পেলে মাটি পুড়ে তার মধ্যে আপনি গাছ লাগাতে পারেন। আমি কিন্তু কাজে লাগার মতো এমন কিছু পেলে কখনোই ফেলে দেই না, সেইটা দিয়ে চিন্তা করি যে এই জিনিসটা দিয়ে কি করা যাবে। আমি এই গাছগুলোও লাগিয়েছি পড়ে থাকা অনেক কিছুতে, ফেলে দেওয়া মগ, ভেঙে পড়ে থাকা ওয়ান টাইম বাটি, বালতি, তারপর দইয়ের খুঁটি বলে থাকি আমরা। যে কোনো জিনিসকেই গুরুত্ব দিলে ভাঙা জিনিসকেও জোড়া দিয়ে কাজে লাগানো যায়। মাত্র 3টা মালটা টিকেছিল, প্রায় পেকে গেছে, আর কয়েকদিন গেলেই ছিঁড়ে ফেলবো। তো গাইস, এখন থেকে কন্টিনিউ আপনাদের মাঝে আবারও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর দেশবাসীর জন্য সবাই শুভকামনা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।